হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস দেখেন, আমার হাতে একটা কেমি ট্রিমার, মডেল নাম্বার হচ্ছে 700 KM 700 মডেল নাম্বার। তো এটা কিন্তু নিউ, অ্যাকচুয়ালি কোনো কাস্টমারের দেওয়া হয়নি, শুধু মেশিনটা হিট হয়। দেখেন সব কিছু নিউ, পাওয়ার আসে এখানে, কিন্তু ট্রিমারটা মানে হিট হয়ে যায় এবং কি চার্জ জিরোই থাকে। দেখেন যেভাবে 00 আসে এভাবেই থাকে এবং কি চার্জ হয় না। তো ওই সমস্যা আছে দেখবো, অনেক ট্রিমার কিন্তু এভাবে বোর্ড কিন্তু জ্বলে যায়, সেই জন্যই জ্বলে, কারণ এটা ব্যাটারির সমস্যা হতে পারে, ব্যাটারির জন্য কিন্তু ট্রিমারটা জ্বলে যায়। তো আমরা প্রথমে খুলে দেখবো এটার সমস্যাটা কি, কেন এই 00ই থাকে, ফুল চার্জ কেন হয় না, 99% কেন হয় না। দেখেন এবার সুইচ দিলে কিন্তু চলতেছে না, তার মানে কোনো সমস্যা আছে। তো এ ধরনের কিন্তু অনেক ট্রিমার আছে, বোর্ড জ্বলে যায়। এটা অনেক কিছু সময় থাকলে যদি 1 ঘন্টা চার্জ দেন এভাবে, তো আপনার মেশিনের কিন্তু এই যে বোর্ড আছে ভিতরে বোর্ডটা চলে যাবে। তো আমরা খুলে নেব স্ক্রুপগুলো। সাথে সাথে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও হওয়ার জন্য। তো স্ক্রুগুলো খুলে নেব, খুলে নিলাম স্ক্রুগুলো। এবার আমি এটা খুলে নেব, এই যে প্লাস্টিকের বাটন আছে এটা খুলতে হবে, এবং কি ডিসপ্লে কভারটা আছে এটা খুলে নেবেন। টেস্টটা নেবেন, টেস্টটা নিয়ে এভাবে এটা দেখেন এভাবে ধরবেন, আমি যেভাবে ধরতেছি এভাবে ধরে নিয়ে এদিকে টান দিবেন, দেখেন সুইচটা আইব। তো এবার দেখেন আমি এটা খুলে নিলাম। এবার আমি এদিকে দেখেন আমি বাইরে নিয়ে আসতেছি। এখানে কিন্তু জোরে টান দিবেন না, তো আপনার সুইচটা কিন্তু খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে তার নর্মালি টান দিবেন, খিঁচবেন। এটা কিন্তু আপনার সুইচটা যদি নষ্ট হয়ে যায় কিন্তু আবার আমাকে গালি দিবেন। এই যে সুইচ আছে এই সুইচটা যদি নষ্ট হয়ে যায় তো কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখেন এই যে বোর্ড আছে, এই এই ব্যাটারি বা যে কোনো সময় হিট হয়ে যায় সেটা আমার সম্ভব হয়তো, এবং কি আমরা ব্যাটারিটাও চেক করে নেব, এটা ব্যাটারির সমস্যা হতে পারে। তো এই ধরনের ব্যাটারি কিন্তু মার্কেটে অনেক পাবেন, সমস্যা না, টেনশন করবেন না। যদি ব্যাটারি যায়ও, যে কোনো ব্যাটারি মানে আপনি গিয়ে এই ব্যাটারিটা খুলে নিয়ে বলতে পারেন ভাই আমার একটা ব্যাটারি লাগবো, তো হয়ে যাব। প্রথমে আমরা মিটারটা দিয়ে দেখব, আমি 120 ভোল্টে রাখছি আমার মিটারটা। এই দু পাশে আমি দেখব মোটর লাগিয়ে, দেখেন 1.2 ভোল্ট দেখাইতেছে। এবার আমি ওদিকে দেব, 1.2 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু 1.2 ভোল্ট দেওয়ার কিন্তু কথা না, এটা দেখাতে হবে 3.7 ভোল্ট। দেখেন আমার কাছে একটা ব্যাটারি আছে 3.7 ভোল্ট দেখাই যাচ্ছে এটাই, তার মানে এই ব্যাটারিটা ভালো, এই ব্যাটারিটা কিন্তু ভালো না। এবার আমরা কি করব, আমরা এটা খুলে নেব ব্যাটারিটা খুলতেও ইজি, কোনো টেনশন না, এইগুলো কাজ কিন্তু। এবং যদি এই ধরনের ব্যাটারি আপনি না পাবেন অবশ্যই মার্কেটে, যে কোনো ইলেকট্রনিক শপে যাবেন, অনেক ফার্স, যদি অনেক সময় আপনারা কিন্তু মেকানিক না পাইলে আপনারা নিজে রিপেয়ার করেন, আমি সেই জন্য ভিডিওটাও বানাই। তো যে কোনো আপনি যাবেন ইলেকট্রনিকের দোকানে গেলেই বলবেন রিচার্জেবল ব্যাটারি, বা এই ব্যাটারিটা যদি আপনি খুলে নিয়ে দোকানে বলেন অবশ্যই পেয়ে যাবেন। তো দেখেন আমি এটা খুলে নিলাম। এবার আমার কাছে একটা অন্য ট্রিমারের, আমি কিন্তু অন্য ট্রিমারের ব্যাটারি এবার লাগাবো, লাগিয়ে আপনাদের দেখাবো এবং কি দেখবো চার্জ হয় কি না বা সমস্যা কিছু কি না। তো আমি এখানে হালকা করে শোল্ডার করে নেব, লম্বা হয়ে গেছে সেই জন্য আমি একটু কেটে নেব এখানে, যাতে অন্য পার্টসের সাথে যাতে শর্ট না হয়, যদি শর্ট হয় সমস্যা হবে। তো আমি এভাবে দেখেন আমি লাগিয়ে দিলাম এবং কি শোল্ডার করে ফেলবো, হালকা শোল্ডার করে দেখবো আমি ট্রিমারটা সুইচ দিয়ে এবং কি চলে কি না আসলে। যখনই দেখবেন ট্রিমারে কোনো হিট হয় তো বুঝতে পারবেন আপনার ট্রিমারের কিন্তু ব্যাটারির সমস্যা, আর কিছু না, ব্যাটারিটা আপনার নষ্ট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু পাওয়ার সুইচ আছে 88% কিন্তু দেখাই দিয়েছে আমার এটা, আমি শুধু ব্যাটারিটা চেঞ্জ করছি। দেখেন আমি এবার সুইচ দেবো, আমার ট্রিমারটা চলবেও। দেখেন আমার ট্রিমারটা কিন্তু 30% চার্জ আছে, ট্রিমারটা আমার চলতেছে, মোটরটাও ঘুরতেছে। এবং কি আমি এবার চার্জারও লাগাবো, চার্জারও লাগিয়ে দেখব। তো যখনই আপনি দেখবেন আপনার ট্রিমারের কোনো হিট হইতেছে বা কোনো সমস্যা হইতেছে, তো আপনি বুঝতে পারবেন আমার ট্রিমারের ব্যাটারির সমস্যা হয়েছে।
আর হিট হওয়ার সাথে সাথে ব্যাটারি আপনি ট্রিমারটা কিন্তু জ্বালাবেন না, নাইলে কিন্তু আপনার বোর্ড সব জ্বলে যাবে, এবং কীভাবে জ্বলেছেও অনেক ট্রিমার জ্বলে গেছে। তো এবার আমরা ফিটিং করব। আমরা প্রথম যেভাবে ছিল, তো দেখেন আমি ফিটিং করে নিলাম, ফিটিং হয়ে গেছে। এবার আমি এখানে ঢুকাবো। অবশ্যই কেয়ারফুল, এখানে ধাক্কা দেবেন না। যদি ধাক্কা দেন তাহলে এখানে দেখেন ভিতরে যদি টাচ হয়ে যায় তো এটা ছুটে যাবে, মানে এটা ভেঙে যাবে। ভেঙে গেলে কিন্তু আবার সমস্যা, বোর্ড টেনশনে পড়ে যাবেন। তো এভাবে লাগাবেন। দেখেন এটা কিন্তু ফলো করবেন সব সময়, হাত দিয়ে এভাবে, যাতে জোরে ধাক্কা দিবেন না, আরামসে তারে দিবেন। আস্তে আস্তে ও যাক, হুড়াহুড়ি করার দরকার নেই, যাইতেছে। এবার জোরে ধাক্কা দিলে কোনো সমস্যা নাই, আমার এটা ভিতরে চলে লাগছে। এবার আমি এটা লাগাই নেব। এটা এভাবে ঢুকিয়ে লাগাই নেবেন, চলে আসছে। এবার আমি এই যে এটা ছিল, এটা সুন্দরভাবে একটু ডিসপ্লেটা বদরং হয়ে গেছে, এভাবে লাগাবেন, লাগাইলেই হবে। দেখেন সুই লাগেছে ভিতরে, এবার বৈশা গেছে, দেখেন পাওয়ারও আসতেছে। এবার আমি ব্লেডে লাগাবো, আর কিছু না, কাজ হয়ে গেল। এবার চার্জে লাগাবো। দেখেন চার্জারের পাওয়ার কিন্তু চলে আসছে। দেখেন, কিন্তু একটু তেল ইউজ করব। তেল ইউজ করা কিন্তু ভালো, মেশিনের বেশি দিবেন না। মেশিনের মোটরটা এবং কি মেশিনের ব্লেডটা সবসময় ভালো থাকবে। এভাবে এক ড্রপ দিবেন, হালকা তেল। দেখেন আমি বেশি দিই নেই। তো এবার আমি ফুল চার্জ দেব, এবং কি আবার এটা সেল করে দেব বাস আমাদের কোম্পানিতে। তো আশা করি বুঝতে পারলেন, একটা মেশিন